আজকে আমরা অসাধারণ সোলজার জম্বির গল্পটা জানতে চলেছি। তো গল্পের শুরুটা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে, যেখানে একটি পরিবার এক পাচারকারী হাত থেকে পালাচ্ছে। পাচারকারীটি একটি বন্দুক বের করে এবং তাদেরকে সীমান্ত পর্যন্ত নিয়ে আসার জন্য পারিশ্রমিক দাবি করে। ঠিক তখনই দূরে একটি পাহাড়ের উপর একজন সৈন্যকে দেখা যায়। তারা ভাবে যে সে হয়তোবা সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু পরের মুহূর্তে সৈন্যটি সোজা তাদের দিকে ছুটে আসে, পাচারকারীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে শুরু করে। এই সব কিছু শুরু হয়েছিল 2 দিন আগে নিউ মেক্সিকোর একটি সামরিক ঘাঁটিতে। ডক্টর স্নোম্যান শকুরদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। ঠিক তখনই কমান্ডার মার্ড্রক প্রবেশ করেন এবং তাদের মনে করে দেন যে উপর থেকে গভীর চাপ আসবে এবং তাদের দ্রুত ফলাফলের প্রয়োজন। এদিকে মেক্সিকোর একটি কারাগারে বন্দি আলোনসোর আজকে তার বিশেষ দিন। আজ তার জন্মদিন এবং একটি বিশেষ পর্ব কভার হতে চলেছে। বাইরের রিপোর্টার লিয়া আলোনসোর বিশেষ পর্বটি খবর সংগ্রহ করতে এসেছে। সে ব্যাখ্যা করে যে আলোনসো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক পাচারকারী। 4 বছর আগে তাকে একটি বড় রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং খবর অনুযায়ী কারাগারে থাকা অবস্থাতেও সে তার ব্যবসা গোপনে চালিয়ে যাচ্ছে। এ আশায় যে তার বিরোধী গ্যাং তাকে পিছনে ফেলতে পারবে না। তার স্ত্রী এক রহস্যময় রোগে মারা গেছেন এবং তাদের সন্তানের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এজেন্ট বিসরিল এবং ক্রুজ কারাগারে বাথরুমে গোপনে প্রেম করছে, যদিও তারা জানে ধরা পড়লে তাদের চাকরি চলে যাবে। ফিরে এসে বিজলিল তাদের মনে করে দেয় যে আজ তারা একজন অন্তত বিপজ্জনক বন্দীকে এখান থেকে সরিয়ে দিবে। এদিকে ডিএর ল 2জন এজেন্ট ও আলোচনাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে নিউ মেক্সিকোর প্যারাডাইসের রিভাইভ সেন্টারে ডক্টর হেনরি একজন লোককে বোঝাচ্ছেন যে সংস্কার কাজ কয়েক মাস ধরে চলবে, তাই ঘাঁটিটি খালি করা হচ্ছে। এমন সময় তার চাচাতো ভাই আলোচনার কাছ থেকে একটি ফোন আসে। পুলিশের সন্দেহ এড়ানোর জন্য আলোচনা রেডিওতে যথেষ্ট জোরে কথা বলে। আলোনসো বলে যে আজ থেকে তার ছুটি শুরু হচ্ছে। কিছুক্ষণ পর একজন সিনেটর সামরিক ঘাঁটিতে এসে স্নোম্যানের কাছে তার পরীক্ষা নিরীক্ষার বিষয়ে একটি প্রতিবেদন চান। স্নোম্যান ব্যাখ্যা করে যে সে পোকামাকড়ের উপর পরীক্ষা করে এবং কাজে লাগিয়ে সুপার সোলজার তৈরি করার জন্য একটি সিরাম বানানোর চেষ্টা করছে। সে একটি শুকরকে ইঞ্জেকশন দেয়, কিন্তু বেচারাটি বমি করতে করতে মারা যায়। সিনেটর রেগে বিচলিত হয়ে মার্ডককে 1 সপ্তাহের সময় দেন। তিনি চলে যাওয়ার সাথে সাথে মার্ডক স্নোম্যানকে আক্রমণ করে। সে আক্রমণ করে এবং ফলাফল না পেলে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। কিছুক্ষণ পর স্নোম্যান আরেকটি শুকর পরীক্ষা করে এবং সেটি অজ্ঞান হয়ে পড়ে। সার্জেন্ট বেলিসিয়া বলে যে এটিকে জীবিত মনে হচ্ছে, কিন্তু মার্ডক সেটিকে তুলে ময়লা ঝুলতে ফেলে দেয় এবং তাদের সমস্ত মৃত প্রাণী তুলে বাইরে ফেলে দেওয়ার জন্য আদেশ দেয়। মার্ডক চলে যাওয়ার সময় স্নোম্যান শুকরটিকে তুলে নেয় এবং তাকে দ্বিগুণ ডোজ দেয়। মরুভূমিতে ভ্যালেন্সিয়ার সমস্ত মৃত প্রাণীদের ফেলে দিচ্ছিল। সে একটি জীবিত শুকর খুঁজে পায়, যেটি তার কাছে আকর্ষণীয় বলে মনে হয় এবং সে সেটিকে মুক্ত করে দেয়। এদিকে লিয়া ছদ্মবেশ ধারণ করে কারাগারের প্রবেশের প্রস্তুতি নেয়। একটি ক্যামেরা এবং একটি খেলনা বন্দুক নিয়ে সে দর্শনার্থীদের লাইনে দাঁড়ায় এবং সুযোগ বুঝে খেলনা বন্দুকটি একটি ব্যাগে রাখে। তারপর সে চিৎকার করে বলে যে লোকটি একটি অস্ত্র নিয়ে এসেছে। এরপর তাড়াহুড়া শুরু হয় এবং লিয়া পাঁচটি চুরি করে ভিতরে ঢুকে পড়ে। সমস্ত প্রহরী একটা বার্তা পায় যে সময় হয়ে গেছে। ডিরেক্টর ক্র্যাশ ক্যামেরাগুলো বন্ধ করে দেন। প্রহরীটি আলোচনার সেলে ঢুকে বিছানায় গুলি করে। আলোচনা তার পিছন থেকে চুপি চুপি এসে তাকে আক্রমণ করে। এরপর এক তুমুল লড়াই শুরু হয় এবং অবশেষে আলোচনা তাকে হত্যা করে। সে টয়লেটের নিচে একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এজেন্টরা এসে কেবল মৃত প্রহরীটিকে খুঁজে পায়। লিলিয়া একটি সাক্ষাৎকারে আসে তার ক্যামেরা বের করে, কিন্তু কারাগারে বিশৃঙ্খলা চলছে কারণ একজন কয়েদি পালিয়ে গেছে। সুড়ঙ্গের নিচে আলোচনা তার দলের এক সদস্যের সাথে দেখা করে এবং তারা দুজনেই বাইকে করে পালিয়ে যায়। মরুভূমিতে একটি কুকুর একটি মৃত শুকুর খেতে আসে, কিন্তু হঠাৎ শুকুরটি আতঙ্কিত চোখে জেগে ওঠে। অন্য শুকুরগুলো একই অবস্থায় কুকুরটিকে আক্রমণ করে এবং খেয়ে ফেলে। তারপর আরেকটি শিকারের গন্ধ পেয়ে তারা নদমার সুড়ঙ্গে ছুটে যায়। কারাগারে বিসলিন পরিচালককে নতুন প্রহরী সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তিনি না জানার ভান করেন। ঠিক তখনই বিজলিন টয়লেটটি সরিয়ে ফেলেন এবং সুড়ঙ্গটি দেখে হতবাক হয়ে যায়। সে এটাকে তার দাবি বলে ঘোষণা করে এবং সবাইকে তাকে অনুসরণ না করার জন্য হুমকি দেয়, কিন্তু লিলিয়া পুরো ঘটনাটি রেকর্ড করে। কিন্তু প্রহরী তাকে ধরে ফেলেন এবং ক্যামেরাটি ছিনিয়ে নেন। পরিচালক তাকে গ্রেপ্তার করতে চান, কিন্তু সে তাকে গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার হুমকি দেয়, তাই তাকে মুক্তি করে দেয়া হয়। বিসলিল ও তার দল সুড়ঙ্গে প্রবেশ করে। পলায়নের খবর শুনে ডিএলএর রওনা হন। কিছুক্ষণ পর আলোচনা তার দলের সাথে দেখা করে এবং তাদের জানায় যে প্রহরী তাকে হত্যা করতে এসেছিল নিশ্চয়ই তার বিরোধী দলের কেউ পাঠিয়েছে। তারপর তার ছেলে লুকাসের সাথে তার দেখা হয়, যে তাকে জড়িয়েও ধরে না এবং মনে করে
কয় যে সে তাদের পরিত্যাগ করে চলে গিয়েছিল। দলটি একটি বোমা পুঁতে রেখে চলে যায় এবং যখন ভিজিল্যান্টের দল এসে পৌঁছায় তখন জায়গাটা খালি ছিল। তারপর বোমাগুলো বিস্ফোরিত হয় এবং ঘরটি ধসে পড়ে। অলৌকিকভাবে সবাই শুধু আহত হয় আর এখান থেকে সবাই বেঁচে যায়। ঠিক সে মুহূর্তে মাংসাশী শূকরগুলো অবশিষ্ট এজেন্টে আক্রমণ করে। সৈন্যরা গুলি চালায় কিন্তু শূকরগুলো তাদের মেরে ফেলে এবং ধীরে ধীরে সৈন্যদের শরীর শূকরগুলোর মতনই ভয়ঙ্কর রূপ ধারণ করে, অর্থাৎ তারা জম্বি হয়ে যায়। এদিকে ল্যাবে ডাক্তার স্নোম্যান তার সিরাম একটি উদ্বুদ্ধ গরুর সাথে মিশিয়ে একটি শূকরের শরীরে ইঞ্জেকশন দেয়, কিন্তু এই শূকরটিও সঙ্গে সঙ্গে মারা যায়। স্নোম্যান ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার সাথে সাথে শূকরটি হঠাৎ জীবিত হয়ে ওঠে। এটি এমন জোরে খাঁচাটি জাগাতে শুরু করে যে খাঁচাটির দরজা ভেঙে যেমন এখান থেকে বেরিয়ে আসে। তারপর এটি একটি শূকরের খাঁচা লাফিয়ে পড়ে এবং অন্য শূকরগুলোকে হত্যা করতে শুরু করে। কিছুক্ষণ পর স্নোম্যান ফিরে আসে এবং রক্তপাত দেখে সে সাথে সাথে কমান্ডার মার্ড্রককে ফোন করে এবং জানায় যে তার পরীক্ষা সফল হয়েছে। সে বলে যে এই রক্ত পিপাসু অভ্যাস দূর করার জন্য এখন তাকে সিরামে কিছু পরিবর্তন আনতে হবে। সে বাইরে ফেলে দেওয়া শূকরগুলোকেও ফেরত চায়, কারণ তার দৃঢ় বিশ্বাস যে ওগুলো এখনো জীবিত আছে। এদিকে টানেলের ভিতরে অচেতন হয়ে পড়ে থাকা সমস্ত সৈন্যরা হঠাৎ জেগে ওঠে এবং তারা এখন মানব জম্বিতে পরিণত হয়েছে। তাই বারবার আলোচনার নাম জপ করতে করতে তারা টানেল থেকে বেরোতে শুরু করে। একটি লোহার গেটের কাছে পৌঁছে তারা তাদের নতুন পাওয়ার শক্তি দিয়ে গেটটিকে বাঁকিয়ে পথ করে নেয়। কাছাকাছি স্নোম্যান এবং ভ্যালেন্সিয়ার শূকরগুলো খুঁজে এসেছে। তারা একটি কুকুরের ছিন্ন ভিন্ন লাশ খুঁজে পায়। ঠিক তখনই একটি শূকর টানেল থেকে ফিরে আসে, যার মুখে রক্ত মাখা। ভ্যালেন্সিয়া সেটিকে মারতে চেষ্টা করে, কিন্তু স্নোম্যান তাকে থামিয়ে দেয়। তারা ধীরে ধীরে সেটির দিকে এগোতে থাকে। ঠিক তখনই শুয়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভ্যালেন্সিয়া সময়মতো তাকে ধরে ফেলে এবং একটি খাঁচায় বন্দি করে রাখে। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেন। লিলিয়া জানতে চায় আলোনসো কারাগারের ভিতর থেকে সাহায্য পেয়েছে, এই কথাটা সত্যি কিনা। টিভিতে এটা দেখার পর অফিসাররা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর অ্যাপেনস্টাইন্স এর একজন মুখপাত্র তাকে ফোন করেন এবং তার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য মাত্র 48 ঘন্টা সময় দিয়ে হুমকি দেয়। পরদিন লুকাস ডককে মিথ্যা বলে যে তার বাবা তাকে গুলি চালানো শেখার অনুমতি দিয়েছে। ডক তাকে শেখাতে শুরু করেন। আলোনসো প্রথমে রেগে গেলেও পরে নরম হয়ে যায় এবং লুকাসের নিশানার প্রশংসা করে। এরপর সে তার দলকে প্রস্তুতি থাকার নির্দেশ দেয়, কারণ তার দৃঢ় বিশ্বাস অ্যাপোলন্স আবারও হামলা করবে। সে তার নিজেদের দলের মধ্যে একজন বিশ্বাসঘাতককে সন্দেহ করছে। এদিকে টেক্সাসের একটি কারাগারে এল রুমে নামের এক কয়েদি খাবার নিয়ে হট্টগোল করছে। ঠিক তখনই একজন পরী তাকে জানায় যে কেউ তার সাথে দেখা করতে এসেছে। সে হলো ডিএর এজেন্ট জয়। জয় জানে যে রোমিও একজন আলোনসোর সবচেয়ে কাছের বন্ধু ছিল এবং আলোনসোর কারণেই তাকে জেলে যেতে হয়েছিল। জয় একবার প্রায় আলোনসোকে ধরে ফেলেছিল, কিন্তু অল্পর কারণে সে ফসকে যায়। এবার সে জেতার জন্য মরিয়া, তাই সে রোমিওকে একটি প্রস্তাব দেয়। যদি সে আলোনসোকে খুঁজে পেতে সাহায্য করে তবে তাকে মুক্তি দেওয়া হবে। রোমিও রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে শেষ আঘাতটা সে নিজেই করবে। কিছুক্ষণ পরেই তারা সীমান্তের দিকে রওনা দেয়। পথে রোমিও আলোনসোর পুরনো গল্পগুলো বলতে থাকে। বিকেলে কংগ্রেস লিয়াকে ফোন করে এবং সে তাকে 20 লক্ষ দেওয়ার ঘুষ দেয় এবং আলোনসোকে খুঁজে পেতে সাহায্য চায়। লিয়া প্রথমে রাজি হয় না, কিন্তু কংগ্রেস তার ভাবমূর্তি নষ্ট করার হুমকি দেয়, তাই সে রাজি হয়। সে যখন বেরিয়ে যাচ্ছিল একটি রহস্যময় গাড়ি তাকে অনুসরণ করতে শুরু করে। লিয়া তাকে পথ থেকে সরানোর জন্য সঙ্গে সঙ্গে একটি সুইমিং পুলের দিকে দৌড়ে যায়। পালানোর জন্য সে চুপি চুপি মেয়েদের পোশাক বদলানোর ঘরে ঢুকে পড়ে। দাওয়াকারী ভিতরে ঢুকে তার বেশ দেখায়, কিন্তু একজন মহিলা তাকে বকা দিয়ে বের করে দেয়। এদিকে গাড়িতে ভ্যালেন্সিয়া জুম্বি শুয়োরকে তার কাছে ফিরিয়ে দেয়। কৌতূহলী এক সৈনিক কাছে এসে ভিতরে তার আঙ্গুল ঢুকে দেয়। শুয়ার তার আঙ্গুলে কামড় দেয়। ভ্যালেন্সিয়া তাকে স্নোম্যানের কাছে নিয়ে যায়। স্নোম্যান তাকে একটি টেবিলের সাথে বেঁধে দেয় এবং ক্ষতস্থানে হাত না দিতে বলে। সৈনিকটি কাঁপতে কাঁপতে মারা যায়, কিন্তু তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভয়ঙ্কর জুম্বিতে পরিণত হয়ে আবারও জীবিত হয়ে ওঠে। এদিকে আলোনসোর পরিবার লিয়ার পাঠানোর একটি ভিডিও দেখে, যেখানে সে বলে যে সাক্ষাৎকার নিতে চায় এবং তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে। তাই আলোচনা তাকে ফোন করে এবং সাক্ষাৎকারের জন্য রাজি হয়। এরপর আলোনসো লুকাসকে একটি বড় চমক দেয়। লুকাসকে আসলে তার বাবা একটি ড্রোন দেয়, তবে তার বাবার মনে পড়ে না যে তিনি তাকে আগে কখনো ড্রোন দিয়েছিলেন কিনা। লুকাস বলে যে সে ড্রোনটি বেড়া পার হতে দেবে না, কিন্তু খেলার সময় সে ড্রোনটি বাইরে উড়িয়ে দেয়। কিন্তু নেটওয়ার্কের বাইরে যাওয়ার কারণে তাই সে ড্রোনটি খুঁজতে বাইরে যায়। যখন সে সংকেত ফিরে আসে সে পথে সে একই জুম্বি সৈন্যদের মরুভূমিতে দৌড়াদৌড়ি করতে দেখে। এর মধ্যে জুম্বি সৈন্যরা গল্পের শুরুতে দেখা পরিবারটিকে খুঁজে পায়। আমরা গল্পের শুরুতে তাদের দেখছিলাম। তারা একে একে সবাইকে আক্রমণ করে। ক্রুজ একজন গর্ভবতী মহিলাকে
দেখে প্রথমে তার পেটে স্নেহের সাথে হাত বুলায়, কিন্তু পরে মতি তাকে হত্যা করে। এদিকে নুবেলস একটি পায়রার মাধ্যমে বার্তা পাঠাতে কেন্দ্র থেকে বেরিয়ে যায়। আলোনসো পায়রাটিকে ধরে গুলি করে। আলোনসো বার্তাটি তুলে নেয় এবং বুঝতে পারে যে নুবেলসই সে বিশ্বাসঘাতক ছিল। ভয় পেয়ে নুবেলস পালিয়ে যায় এবং আলোনসো গুলি চালাতে শুরু করে, তার পিছু দাও করে, কিন্তু তাকে হারিয়ে ফেলে। দলের সদস্যরা শব্দ শুনে আলোনসোকে তার ছেলের কাছে ফিরে যেতে বলে এবং তারা নুবেলসকে খুঁজতে থাকে। এদিকে ড্রাকো বুঝতে পারে যে লুকাস নিখোঁজ এবং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আলোনসো বাড়ি ফিরে এসে জায়গাটা খালি দেখে ডগকে খোঁজার জন্য তার দূরবীন তুলে নেয়। এদিকে লুকাস একজন রূপান্তরিত চোরা কারবারকে দেখে দূর থেকে তার সাথে কথা বলে, কিন্তু তার অবস্থা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার দিকে একটি পাথর ছুঁড়ে মারে। যখন লুকাস জম্বিটার দিকে একটা পাথর ছুঁড়ে মারে তখন সেটা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে তাড়া করে। ঠিক তখনই লুকাস তাকে ধরার আগে ডগ চোরা কারবারিকে পিছন থেকে গুলি করে অজ্ঞান করে দেয়। আলোনসো দূর থেকে গুলির শব্দ শুনে সেদিকে দৌড়ে যায়। ডগ যখন লুকাসের খোঁজ নিচ্ছিল তখন আহত জম্বিটা আবার উঠে দাঁড়িয়ে ডগকে আক্রমণ করে। ডগ আর জম্বিটার মধ্যে লড়াই শুরু হয় এবং জম্বিটা ডগকে কামড়ে ধরে। লুকাস সাথে সাথে একটা বড় পাথর তুলে জম্বিটার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে। যে মাত্র সে জম্বিটা তার দিকে ঘুরে, ডগ সুযোগ বুঝে তার ছুরি দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। এরপর ডগ লুকাসকে সাথে সাথে পালিয়ে যেতে বলে, কারণ সে চায় না ছেলেটা তাকে জম্বি হতে দেখুক। এদিকে দলটি নুবেলসকে কোথাও লুকে থাকতে দেখে তার দিকে গুলি চালায়, কিন্তু সে দ্রুত পালিয়ে যায়। সে কোনো রকম ভাবে কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয় এবং একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। দলের একজন সদস্য তার পিছু দাও করে।